করেছেন কে? কার লেখা এটা? এটা শিবের লেখা। কি করে বুঝলাম? যে কোনো লেখার শেষে তার নাম থাকে। উবাচক। এই না, শেষে উবাচক না, শেষে থাকে ওইটা। তার থেকে আমরা শেষে গিয়ে বুঝতে পারি যে ইনি শঙ্করাচার্যই হচ্ছে এইটার রচয়িতা। কোনো গানের শেষে থাকে রামপ্রসাদ সেন, তার রামপ্রসাদ সেন এর রচয়িতা। কিন্তু এই স্তোত্রটার শেষে কোনো কিছু নেই, কিন্তু প্রথমেই আছে। তিনি এটা বলে দিলেন, তাহলে শিব উবাচ, তাহলে এই স্তোত্রটি শিব বলছেন, মাকে মায়ের স্তোত্র তিনি বলছেন। কি সুন্দর বলছেন দেখো, আধার ভূতে চ আধে এ। দেখো, তুমি ধরে আছো, আবার যা ধরে আছো সেটাও তুমি। তাহলে যিনি ধরে আছেন সেটাও মা জগদ্ধাত্রী, যাকে ধরে আছে। এটা বললে কোনটা কোন কথাটা মনে পড়ছে? শুধু এইটুকু বললে না, জগতে সবে তুমি সব, এইটা মনে হবে, জগতে সবে তুমি সব তুমি। তাহলে যে ধরে আছে সেটাও মা জগদ্ধাত্রী, আবার যাকে ধরে আছে সেটাও মা জগদ্ধাত্রী। আর এই আমাদের গীতার যে 24 নম্বর শ্লোক, 4th অধ্যায়, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। আগুনটা ব্রহ্ম, ঘিটা ব্রহ্ম, যা দিয়ে আহুতি দিচ্ছে সেটা ব্রহ্ম, যে আহুতি দিচ্ছে সে ব্রহ্ম, ওই আগুনটা যেখানে গিয়ে পৌঁছচ্ছে সেটা ব্রহ্ম, কর্মটা ব্রহ্ম, সবটাই ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া ওখানে আর কিছু নেই। ব্রহ্ম কর্ম সমাধি নেই, এইভাবে ব্রহ্মকর্ম করা হচ্ছে। একদম খাওয়ার আগে, ওই জন্যে বলছি। হ্যাঁ, বলে যাই খাচ্ছি মানে লোভ দিয়ে খাই, না খাই জানো। হ্যাঁ, লোভ দিয়ে, এদিকে গ্যাস হয়ে যাচ্ছে, আর একটু ডাল দাও, এরকম না, লোভের দরকার নেই। বলে আজকে যা দিয়েছে ভালো লাগাটা পরের দিন পুষিয়ে নেব, কিন্তু আজকে এইটুকুই খাই। সেই জন্য আগে ওই মন্ত্র বলা দেখা গেলো যেটা ব্রহ্ম, এখানে লোভের কোনো জায়গা নেই। কেন লোভের জায়গা নেই? না, ব্রহ্ম মানেই লোভ নেই। কেন লোভ নেই? না, গীতাতে ভগবান বললেন, কি সুন্দর বললেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। কি সুন্দর কথা, মনে থাকবে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যে ব্রহ্মকে লাভ করেছে সে প্রসন্ন আত্মা, অলওয়েজ স্যাটিসফাইড। হ্যাঁ, ন শোচতি, কোনো কিছুতে ভেঙে পড়ে না, আবার ন কাঙ্ক্ষতি, কোনো কিচ্ছু কামনা, এক্সপেকটেশন লেস, কমপ্লিটলি এক্সপেকটেশন লেস, কমপ্লিটলি মোরলেস, নো স্যাডনেস দেয়ার। কোনো স্যাড নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কাতরতা নেই, এবং কোনো কামনাও নেই। কখন হলো? না, ব্রহ্মভূত, যখন সে ব্রহ্মকে লাভ করেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম আধারভূতে চ আদেহে, এই পর্যন্ত হলো। ধৃতি রূপে, ধৃতি শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। তিনি আমাদের কাছে মা রূপে রয়েছেন। ধৈর্য, কত পাপ, কত অন্যায় অত্যাচার করে আবার মায়ের কাছে প্রার্থনা করছে, কত কি করছে, মা সেসব পূরণ করছে। ধুরন্ধরে, ধুরন্ধর শব্দটাকে আমরা ক্লেভার হিসেবে ব্যবহার করি, খুব চালা হেভি ধুরন্ধর মাল, এরকম বলি না, কিন্তু সেখানে কি বলা হচ্ছে যে ধুরন্ধরে মানে হচ্ছে সর্বকর্ম বিধাত্রী, সমস্ত কর্ম তিনি করতে পারেন, সর্ব উত্তমা। ধুরন্ধরে মা সর্বকর্ম করতে পারেন। কি কি কর্ম করেন মা? কি কি কর্ম করে? গানে কি বলছে বলছে, কারে করো না, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগান। তাহলে মা সব করতে পারে। কর্তুম অর্থ, কর্তুম অকর্তুম অন্যথা করতুম, মা সব করতে পারে। যেটা করা যায় না মা করতে পারে, যেটা করা যায় সেটা করতে পারে, যেটা কেউ করে না মা করে দিতে পারে। মহামায়া, অঘটন ঘটনা পটিয়সী মায়া, তিনি সব করতে পারেন। তাই তাকে বলা হলো ধুরন্ধরী। ধ্রুবে, ধ্রুবে মানে কনস্ট্যান্ট, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। বাংলায় কি বলা হয় আধ্যাত্মিক পরিভাষায়? সনাতনী, সনাতন, সনাতনী। তাহলে ধ্রুবে মানে সনাতনী। ধ্রুব পদে মানে শাশ্বত, তোমার এই পদপদ্মটা শাশ্বত। ধীরে, ধীরে মানে অবিচলিত, কোনো চঞ্চলতা নেই, তার মধ্যে কোনো ব্যস্ততা নেই, কোনো চঞ্চলতা নেই। জগদ্ধাত্রী নমস্তুতে, এই জগদ্ধাত্রী মা তোমাকে নমস্কার। ভালো করে পড়বে ওদিনকে। আধারভূতে চ আধে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। পড়ে গেল, প্রত্যেকটা উচ্চারণ করা যাচ্ছে তীরের মতো। সবাকারে, মা কখনো সব রূপিণী হয়ে রয়েছে, মানে নিষ্ক্রিয়া।
কোনো কাজকর্ম করছেন না। আবার কখনো শক্তিরূপে প্রতিভাতা, বিরাট শক্তিরূপে প্রতিভাত হচ্ছে। শক্তিস্থে, শক্তিরূপে তিনি রয়েছেন, স্থে মানে থাকা, শক্তিরূপে রয়েছেন। আবার শক্তি বিগ্রহে, মাই হলেন শক্তি বিগ্রহ। শাক্ত আচার ও প্রিয় দেবী। আমাদের কটা সম্প্রদায় সাধারণত আছে জগতে? সম্প্রদায় কটা? 5 কমিউনিটি। মোটামুটি কি কি? বৈষ্ণব, শৈব, গাণপত্য, সৌর, শাক্ত, এই 5টা। যারা বিষ্ণুর উপাসক তারা বৈষ্ণব, বুঝতে যাচ্ছে? যারা শিবের উপাসক শৈব, যারা গণেশের উপাসক গাণপত্য, যারা সূর্যের উপাসক সৌর, আর পঞ্চমটা হলো যারা শক্তির উপাসক দুর্গা, কালী, বগলা, তারা শাক্ত। আর শাক্তদের আচার অন্যরকম, শাক্তরা এইরকম, হ্যাঁ, পুজো করে। তাই জন্য মা কিন্তু বৈদিক আচারের থেকে শাক্ত আচার বেশি পছন্দ করেন। তাই বলল শাক্ত আচার ও প্রিয়ে দেবী, যিনি শাক্ত আচার পছন্দ করেন। জগদ্ধাত্রী নমস্তুতে। জয় দে, মা আমাদেরকে জয় প্রদান করো। জগদানন্দে, জগতের মধ্যে আমি যেন আনন্দে থাকতে পারি। জগৎ এক প্রপূজিতে, জগৎ এই বিশ্ব সংসারে কেবলমাত্র তোমাকেই যেন পূজা করতে পারি। এটা যখন নির্দিষ্ট হয়ে যাবে যে তোমাকে, তোমাই আমার আপন, তুমি আমার সব, তুমি ছাড়া আমার জগৎ থেকে নেই, হ্যাঁ তাই না? কি বলা হয়েছে ওখানে প্রার্থনাতে? কি বলা হলো? আমি নয় সব তুমি, আমার নয় সব তোমার। এটা যখন বোধ হয়ে যাবে তখন আর মানে জগৎটাই অন্য রূপে প্রতিভাত হবে আমাদের কাছে। আমি তো নেই, তাই না? আনন্দ, আমি নেই মানে আকাঙ্ক্ষা নেই, আমি নেই মানে শোক দুঃখ জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, তাই না? সবই তো তোমার। তাই বললো কি জয়দি জগদানন্দী জগৎ এক প্রপূজিতে, তুমি একমাত্র পূজিত পারো। জয় সর্বগতে দুর্গে, সর্বগতে সবসময়। মা এখানে আছেন বলে আমেরিকায় নেই, তাই না? আমেরিকা আছেন বলেন চীনে নেই, সর্বগতে সর্বব্যাপী। বায়ু রূপায় কে তোমারে, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। তিনি তোমার আমার সকলের মা, সকলের মা সবাকার বলছে না? তার কি বলছে যে বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার, সেটাও মা। তাকে বোঝা যাচ্ছে? বাতাসের মাধ্যমে অনুভব করে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা? তাই বললো জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। বোঝা যাচ্ছে? শাক্ত আচার বলতে এই যে আমরা বললাম, ধরো বৈষ্ণব পদ্ধতি একরকম, তাই না? বৈষ্ণবরা যেমন একাদশী, পূর্ণিমা এগুলোকে খুব মানে, শাক্তরা অমাবস্যাটাকে বেশি মানে, তাই না? এটা একটা শাক্ত আচারের মতো। বৈষ্ণবরা সমস্ত কিছুতে তুলসী পাতা দিয়ে পুজো করে, শাক্তরা সব বেল পাতা দিয়ে পুজো করে, তাই না? এরা এই মদ, মাংস, মাছ এই সমস্ত দিয়ে শাক্ত আচার পূর্ণ। আর বৈষ্ণবরা দেখা গেল তুলসী পত্র দিয়ে কাটা, মানে ফলটা বেশি ইউজ করে, এসব দেবো, অন্য জিনিস দেবো, এসব। বুঝা যাচ্ছে? এইগুলো হলো শাক্ত ধর্মাবলম্বী যারা, মানে শাক্ত পদ্ধতি মেনে চলে তার। আর মা যেহেতু শক্তি বিগ্রহ, তিনি ওই শাক্ত আচারটাই পছন্দ করেন, যে আমাকে এইভাবে আচারে পুজো করো। একটা পুজো পদ্ধতি, সব থেকে ভালো তুমি বুঝতে পারবে যে পূজা পদ্ধতি, প্রসেস অফ ওয়ার্শিপ। এবার বলছে কি পরমাণু স্বরূপে চ, পরের পৃষ্ঠা উল্টেছ, পরমাণু স্বরূপে চ দি অনুক আদি স্বরূপিণী। পরমাণু স্বরূপে, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সব কিছুতেই মা রয়েছে। আর কি দ্বি অনুক আদি স্বরূপিণী। দ্বি অনুক মানে দুটো অনু, দুটো অনু কি কি? একটা জড়, একটা জীব, তাই না? জড়ের মধ্যেও মা, জীবের মধ্যেও মা। আমরা পাচ্ছি না পঞ্চম অধ্যায় চণ্ডীতে, ইয়া দেবী সর্বভূতেষু, সমস্ত ভূতের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে তুমি রয়েছো, তাই না? সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপে চ, তাহলে প্রথম যেটা পড়ে যে সবার মধ্যে তুমি রয়েছো, জগতের সবে তুমি, সব তুমি। এখন প্রশ্নটা কি জাগছে? জগতে সবে তুমি, সব তুমি যদি হয়, তাহলে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না কেন? তখন তার উত্তরে বলছে সূক্ষ্ম, তাতেও স্যাটিসফাইড হলো না, বললো অতি সূক্ষ্ম রূপে চ। এত সূক্ষ্ম রূপে রয়েছে যেগুলোকে, এগুলোকে কি বলা হয় আমাদের বিজ্ঞানের ভাষায়? বলে মাইক্রোস্কোপিক্যাল। মানে যতই লেন্স ব্যবহার করো না কেন, মাইক্রোস্কোপিক্যাল, কেবলমাত্র মাইক্রোস্কোপিতে দেখা যায়, তাই না? এই তাহলে কি বললো? এই তাহলে সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। তাহলে এইবার মাইক্রোস্কোপিক্যালটাকে আমরা স্পিরিচুয়ালি কিভাবে ব্যবহার করব?
ঋষিরা কি মাইক্রোস্কোপ ব্যবহার করেছিল? তাহলে তারা দেখলো কি করে ভগবান যদি সূক্ষ্ম অতি সূক্ষ্ম? প্রশ্ন জাগছে তো মনের মধ্যে এই প্রশ্নটা শোনার পর। হ্যাঁ, বলছি যে ভগবান তো সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপেশ। তাহলে আমরা সূক্ষ্ম আর অতি সূক্ষ্ম রূপে জিনিসগুলো বিজ্ঞান বলছে এটা তো পরাবিজ্ঞান, ওটা অপরাবিজ্ঞান। অপরাবিজ্ঞান বলছে যে যত সূক্ষ্মই হোক না কেন মাইক্রোস্কোপে ফেলো দেখা যাবে ঠিক, তাই না? তাহলে অপরাবিজ্ঞান দেখে নিল। কিন্তু পরাবিজ্ঞান কি করে এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপটা দেখতে পাবে? তার কারণ হচ্ছে এই মনটাকে সে কি করছে, মনের পাওয়ারটাকে বাড়াচ্ছে। যত মনের পাওয়ার বাড়ে, লেন্সের দেখো বস্তুটার সূক্ষ্মতা যত বাড়ে লেন্সটার ক্যাপাসিটিকে তত বাড়াতে হয়। লেন্সের ক্যাপাসিটি যত বাড়ে তত ওই সূক্ষ্মতা ধরতে পারে। তো এরকম মনের প্রত্যাহার বৃত্তি যত বাড়ে, মন যত বিষয় শূন্য হবে, নির্বিষয়ং মন, তত সেই মন সূক্ষ্মাতি সূক্ষ্ম কথা ধারণা করতে পারে, যে ধারণা করতে পারে, তাই না? মন যদি বিষয় লিপ্ত হয়ে থাকে তাহলে মন ধারণা করতে পারবে না। তা আমরা যেদিনকে খুব ফ্রি মাইন্ডে আছি, আজকের আমার কোনো অ্যাংজাইটি নেই, সেদিনকে আমরা কথা বেশি বুঝতে পারি। কিন্তু যদি সামান্য অ্যাংজাইটি মনের মধ্যে, একটু চিন্তা, এর মধ্যে ফিরতে হবে, ওর ফোন আসবে, এ আসবে, ও আসবে, সব চিন্তা থাকে, সেদিন আমরা একটু কম ধারণা করতে পারি না। তার মানে আমরা স্থূলর সঙ্গে অ্যাটাচড হয়ে রয়েছি, সূক্ষ্মর সঙ্গে অ্যাটাচ নেই। তাহলে এই মনই সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু ধারণা করতে পারে যখন নির্বিষয়ং হয়, অর্থাৎ বিষয় শূন্য হয়। হ্যাঁ, তাহলে অবজেক্টলেস। হোয়েন মাইন্ড বিকাম অবজেক্টলেস, তখন কিন্তু সে ফ্রি, তাই না? তাই বললো সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপেচ জগৎ ধাত্রী নমস্তুতে। বোঝা যাচ্ছে তো? তারপরে সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপেচ প্রাণ অপান আদি রূপিণী, যেটা আমরা গ্রহণ করি প্রাণ, যেটা ত্যাগ করি সেটা হচ্ছে অপান, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সেই রূপেও মা। ভাব অভাব স্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে, তিনি ভাবেও আছেন আবার অভাবেও আছেন। কি সুন্দর করে এই চণ্ডীতে রয়েছে, দেখো, বাড়িতে গিয়ে দেখবে। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপে না সংস্থিতা, শেষে দেখবে গিয়ে আবার তার পরের লাইনে বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে ন সংস্থিতা। তাহলে যেমন ভ্রান্তিও আছে তেমনি মাতৃও আছে, সমস্যাও যেমন আছে উদ্ধারও তেমনি আছে, প্রশ্ন যেমন আছে সমাধানও তেমন আছে, সেটা কোনো অসুবিধা নেই। সংকট যেমন আছে সংকট উদ্ধার করতেও তেমন আছে। বলছে মৎসমা পাতকিনস্তি, আমার মতো পাপী জগতে কেউ নেই, এটা আমি জানি, কিন্তু পাপগ্নি তৎসমানহি, তেমনি এটাও জানি যে তোমার মতো এরকম পাপ হরণকারিণী মা জগতে নেই। বোঝা যাচ্ছে? তাহলে সেটা এখানে বোঝা যাচ্ছে না, তিনি ভাবেও আছেন আবার অভাবেও আছেন। জগদ্ধাত্রী নমস্তুতে। কালাদি রূপে, সময়ের উপরে তার চলন, সময় তাকে, সে সময় নিয়ন্ত্রণ করে না, সমস্ত কিছু সময়কে তিনি নিয়ন্ত্রণ করেন, সময় তাকে নিয়ন্ত্রণ করে না, সময়কে তিনি নিয়ন্ত্রণ করেন। কালের আদি, কাল ঈশে, কালের দেবী, কাল ও অকাল বিভেদিনী, কোনটা কাল কোনটা অকাল তিনি বিভেদ করেন। তাহলে এখান থেকে আমরা এরকম করতে পারি যে আমাদের হয়তো বেরোনো এমন একটা সময় ট্রেন, সেই সময় দেখা গেল যে ঠাকুরমশাই বলেছে ওটা কালবেলা, বেরোলেই বিপদ, অথচ ট্রেনের টাইম, ছেড়ে দিলে অনেক টাকা চলে যাবে, বন্দে ভারতে কেনা হয়েছে, তাড়াতাড়ি যাবো বলে। তাহলে তখন কি অবস্থা হবে? কি আমার সমাধান সূত্রটা কি? মায়ের নাম। বল কেন মায়ের নাম করলে কি হবে? বলে শ্রী দুর্গা নাম ভুলো না, কারণ শ্রী দুর্গা নাম করলেই শিব তাকে রক্ষা করে, এরকম বলেছে। আর এখানে কি বললো? বলছে কাল অকাল বিভেদিনী, মায়ের নাম করলে মা কাল আর অকালটাকে আলাদা করে দিচ্ছে। তাহলে এখন তো অকাল চলছে, যে কালবেলা যদি হয় তাহলে মা সেটাকে কালে পরিণত করবেন, কাল অকাল বিভেদিনী। সর্বস্বরূপে, সব স্বরূপে তিনি রয়েছেন, আবার সর্বজ্ঞে, মা সব জানেন। তাহলে আমাদের মনোবৃত্তি কেমন, কি মন নিয়ে আসছি, কি মন নিয়ে দেখছি, কি মন নিয়ে খাচ্ছি, কি মন নিয়ে দিচ্ছি, কি মন নিয়ে কথা বলছি, সব মা জানেন, সর্বজ্ঞে। হ্যাঁ, জগদ্ধাত্রী নমস্তুতে। মহাবিঘ্নে, যখন মহাবিঘ্ন উপস্থিত হবে তখনও মা। মহা উৎসাহে, মহা যখন উৎসাহ উপস্থিত হবে, মহামায় বরপ্রদে, মহামায় তুমি বরপ্রদে। প্রপঞ্চ সারে, এই প্রপঞ্চ শব্দের অর্থ কি বসুদা? প্রপঞ্চ শব্দের অর্থ কারুর জানা আছে? বল।
হ্যাঁ, প্রপঞ্চ না, প্রবঞ্চনা মানে হচ্ছে বিচ্ছেদ, আর এটা হলো প্রপঞ্চ। প্রপঞ্চ মানে কি? পঞ্চ মানে পাঁচটা, পঞ্চপ্রকারে ভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্ব, এই ছাড়া জগতে কিন্তু কিচ্ছু নেই। জগতের যা কিছু তৈরি হয়েছে, কি জীব কি জড়, সবাইকে যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম তাত্ত্বিক বিচার করি, কি পাওয়া যাবে? শুধু এই পাঁচটা, ক্ষিতি অপ তেজ মরুদ্ব। সেই জন্য জগতের আর এক নাম কি? প্রপঞ্চ। জগৎ মানেই হলো পাঁচটা উপাদান কারণ, তাই তো? এমন কোনো বস্তু নেই, এমন কোনো বস্তু নেই যে বস্তুটি এই পাঁচটা উপাদানে তৈরি নয়, মানে যার রুট বা ক্রিয়েটিং ফ্যাক্টর, ক্রিয়েটিং ইনগ্রেডিয়েন্টস, ক্রিয়েটিং কম্পোজিশন, সেটা এই পাঁচটা নয়। তাহলে জগৎটার কি নাম হলো? যাকে ওয়ার্ল্ড বলছি সেটা কি? প্রপঞ্চ। আর সেই জগতের সার কে? মা, তাই বলে প্রপঞ্চ সারে, বলা যাবে তো? হ্যাঁ, তাই দেখো কি বললো, প্রপঞ্চ সারে সাধু ইসে, সাধুরা, মুনিরা, যোগীরা, ধ্যানীরা, ভক্তেরা ইসে তোমাকে এই পূজা করে, বন্দনা করে, আরাধনা করে, উপাসনা করে। মা, সাধু ইসে, তাই না? এটাকে সাধু ইসে যদি আমরা যুক্ত করে দিই, কিরকম কি বর্ণ তৈরি হবে? সাধু ইসে, এটা যদি, এটা তো সন্ধি বিচ্ছেদ করা, সন্ধি যুক্ত হলে কি হবে? সাধ্ধিসে। তাহলে দন্তের সহায়কার ওটা লিখে নেওয়া দরকার হলে, দন্তের সহায়কার ধয় বয় দীর্ঘই তালিবস্বয় একার, সাধ্ধিসে। সা দন্তের সহায়কার, ধয় বয় দীর্ঘই তালিবস্বয় একার, সাধ্ধিসে। তাহলে তাকে সন্ধি বিচ্ছেদ করলে সাধু ইসে, সন্ধি যুক্ত করলে সাধ্ধিসে। তাহলে আমরা যদি স্তোত্রতে এরকম ভাবে বলি, প্রপঞ্চ স্বারে সাধ্ধিসে জগদ্ধাত্রী নমস্তে, তাহলে আমরা দুটোই জানলাম, বিচ্ছেদটাও জানলাম, আবার সংযোজন জানলাম। ঠিক আছে? ঠাকুর কিন্তু বিচ্ছেদ জানতেন না, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করা হচ্ছে, 3 আর 5 যোগ করো, বলে 8। বলে 5 আর 3 যোগ করো, বলে 8। বলে 10 আর 3 যোগ করো, বলে 13। বলে আছে সব। বলে 5 থেকে 3 বিয়োগ করো, ঠাকুর আর পারতেন না। বিয়োগ মানে বিচ্ছেদ। বিচ্ছেদ মানে ঠাকুর ভাবতেন যে এই জগৎ থেকে বিচ্ছেদ হওয়ার জন্য চিন্তা নয়, ভগবান থেকে বিচ্ছেদ। মানে যখনই বিয়োগ করছি তখনই ভগবানের, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কনসেন্ট্রেশন চলে যেত যে এ পাশে বোধহয় পরমাত্মা, ও পাশে জীবাত্মা, বাদ দিচ্ছি। এই বিচ্ছেদটাকে কখনো তিনি পারতেন না, সেই জন্য সারা জীবনে কখনো বিয়োগ করতে পারেন। যোগ বড় বড় যোগ করে দিচ্ছে, কিন্তু বিয়োগটা তিনি করতে পারতেন না, একটা বিয়োগ বলতে পারতেন। বলে আরে 3 থেকে 2 বিয়োগ করে কথা বলতে পারছেন, 3-এর সাথে 2 5, 5-এর সাথে 2 6 7 সব বলে দিচ্ছেন, কিন্তু 5 থেকে 2 বিয়োগ করলে কথা হয় বলতে পারছেন না, কারণ তার মনের ফোকাসটা চলে যাচ্ছে কোন দিকে? না পরমাত্মা থেকে যেন জীবাত্মাকে বিচ্ছেদ করছি, পরমাত্মা থেকে, সেই ব্রহ্ম চৈতন্য থেকে, বিভু চৈতন্য থেকে যেন অনু চৈতন্যকে বিচ্ছেদ করছি। এই বিচ্ছেদটা তিনি সহ্য করতে পারতেন না। হ্যাঁ, তাহলে সেই জন্য আমাদেরকেও চিন্তা করতে হবে যে কখনো আমরা বিচ্ছেদ হব না, কোনো ভাবালম্বনে আমরা কখনো বিচ্ছেদ হব না, বিচ্ছিন্ন হব না। তাই কি বললো এখানটা কি? যে সাধু ইসে, সাধ্ধিসে জগদ্ধাত্রী নমস্তুতে, বোঝা যাচ্ছে? তারপর বললো অগম্যে জগতাম আদ্যে। অগম্যে মানে যেখানে পৌঁছানো যায় না, যেখানে পৌঁছানো যায় না, অর্থাৎ মায়ের কাছে সেই দুর্গম স্থানে পৌঁছানো যায় না। মা কোথায় থাকেন? জগতাম আদ্যে, জগতের আদিতে মা। মাহেশ্বরী বরাঙ্গনে, বর অঙ্গনে, মাহেশ্বরী, মহেশ্বরের শক্তি, বর অঙ্গনে মানে ললনা শ্রেষ্ঠা, মানে শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ দেবী, বুঝতে পারছো? হ্যাঁ, বর অঙ্গনে শ্রেষ্ঠা, দেবীর মধ্যে শ্রেষ্ঠা। অশেষ রূপ রূপস্থে, মানে এত রূপ, এত সৌন্দর্য, কোনো সৌন্দর্যের সাথে তুলনা করা যাচ্ছে না। অশেষ রূপ রূপস্থে, অশেষ রূপ, দারুণ রূপ, আনকম্পেয়ারেবল। জগদ্ধাত্রী নমস্তুতে, তাহলে জগদ্ধাত্রীকে নমস্কার করি। এইবার একটা সাংঘাতিক তত্ত্ব বললেন। বললেন যত পুরাণ, যত শাস্ত্র, যত বেদ, যত কিছু আছে, সবে তো মায়ের মন্ত্র আছে। তো মায়ের টোটাল মন্ত্র কত? হচ্ছে 72 কোটি।
হ্যাঁ, দ্বিসপ্ত কোটি মন্ত্রা নাম, সপ্ত মানে 7, 7-এর উপর আরো 2 চেপে গেল, তার মানে 72 কোটি। তাহলে দ্বিসপ্ত কোটি মন্ত্রা নাম, টোটাল সমগ্র যত শাস্ত্র আছে সব যদি যোগ করা যায় মোটামুটি 72 কোটি মন্ত্র মায়ের জন্য রয়েছে, সব মা মিলিয়ে। শক্তি রূপে সনাতনী, কিন্তু আমরা তোমাকে এত মন্ত্রই জানতে পারলাম কি জানতে পারলাম না, অর্থ বুঝতে পারলাম বা বুঝতে পারলাম না, যেটুকু বুঝেছি সেটা কি, তুমি কে? হ্যাঁ, তুমি হচ্ছে শক্তি রূপে 1 নম্বর, সনাতনী 2 নম্বর, চিরকাল ছিলে, চিরকাল আছে, চিরকাল থাকবে। হ্যাঁ, মা তাই বললেন, মা শারদার বিখ্যাত একটা মেসেজ টু আস। কি মেসেজ দাদা? যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলকে জানিয়ে দিও তোমাদের একজন মা আছে। কাকে বলছেন? আমাদের এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল প্রফুল্ল চন্দ্র ঘোষকে। তিনি তখন ছোট ছিলেন, মাকে প্রণাম করেছে। মা বলছে, যখনই বিপদে পড়বে বাবা, যখনই কষ্ট হবে, মনে দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, সমস্যায় পড়বে, তখন জানবে যে কেউ না থাক, তোমাদের একজন মা আছে। তিনি তার স্মৃতিচারণায় লিখছেন যে সত্যি সত্যি যখন এরকম বিপদে পড়েছি, সংকটে পড়েছি, তখনই মাকে স্মরণ করেছি এবং দেখেছি যে সেই সংকট থেকে আমি উদ্ধার পেয়ে গেছি। এই জন্য আমাদের চণ্ডীতে গিয়ে পড়বে, সম্ভবত চণ্ডীর 12 অধ্যায়ের একদম শেষ শ্লোক, ইত্যং যদা যদা বাধা দানবত্বা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহম করিষ্যামি হরিসংখ্যয়। যখনই ওরি মানে শত্রু, রাক্ষসরা, দানবরা, দৈত্যরা শত্রু হিসেবে তোমাদের সামনে আসবে, তখন তোমরা আমাদের স্মরণ করো। আমি বলছি যে আমি আসব, আমি তোমাদেরকে সেই সংকট থেকে উদ্ধার বের করে আনবো। তাহলে এটা হলে বোঝা যাচ্ছে? বাহ, সুন্দর। তাহলে কি হলো? শক্তি রূপে সনাতনী, সর্বশক্তি স্বরূপে, সমস্ত শক্তি তোমার মধ্যে রয়েছে। জগদ্ধাত্রী নমস্তুতে, জগদ্ধাত্রীকে প্রণাম। তীর্থযজ্ঞ তপদান যোগ সারে জগন্ময়ী, যত কিছু কর্ম আছে তার সার হচ্ছে তুমি। কি বলছে? তীর্থের সার মা, যজ্ঞের সার মা, তপস্যার সার মা, দানের সার মা, যোগের সার মা, সব সারভূতা তিনি। জগৎময়ী, জগৎময় হয়ে রয়েছেন। স্ত্রীলিঙ্গে মই, জগতের এমন কোথাও নেই, ইঞ্চিতে ইঞ্চিতে মা, মা ছাড়া আর কিচ্ছু জগতে নেই। তমেব সর্বম সর্বস্থে, বুঝতে পারছো? তম মানে তুমি, এব সর্বম সব কিছুতে, আবার সবার মধ্যে তুমি, সর্বস্থে সবার মধ্যে, সব কিছুর মধ্যে, স্থে মানে থাকা, সব কিছুর মধ্যে তুমি আছো। জগদ্ধাত্রী নমস্তুতে। এবার এই মন্ত্রটাতে একটু দাগ দাও, এইটা শুধু আলাদা করে মুখস্থ করবে, জগদ্ধাত্রীর আলাদা করে শুধু মন্ত্র, বাকিটা তো স্তোত্র, সব কিছু আছে, কিন্তু জগদ্ধাত্রীর স্পেসিফিক মন্ত্র হচ্ছে এইটা, এই দয়া রূপেটা দাদা। দয়া রূপে তুমি, দয়া রূপে, দয়া দৃষ্টে তুমি আমাদের উপর যে কৃপা দৃষ্টি ফেলছো, সেটা দয়া দৃষ্টি, তুমি আমাদের কৃপা করছো। দয়া আর দে দুঃখ মোচনী, তোমার হৃদয় বিগলিত হয়ে গেছে আমাদের কষ্টে। প্রণয় গলিত চিত্তম জীব দুঃখ অসহিষ্ণুম, ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা ধ্যান মন্ত্রে আছে, 3rd স্ট্যান্জার 1st লাইন। কি বলছে? প্রণয় গলিত চিত্তম জীব দুঃখ অসহিষ্ণু, জীব দুঃখ সহ্য করতে না পেরে তোমার হৃদয় গলিত হয়ে গেছে, তুমি অসহিষ্ণু হয়ে পড়েছো, যে কি করে এদের দুঃখ মোচন করা যাবে, কি করে এদের করুণা করা যাবে, আমি যাই, ছুটে যাই, এরকম। সেই কথাটা এখানে বলছে না, দয়ার দে দুঃখ মোচনী, দয়ার দ্বারা আর্দ্র হয়ে গেছো, পুরোপুরি ভিজে গেছো দয়ার দ্বারা, এবং চেষ্টা করছো কি করে দুঃখ, হাউ টু রিমুভ দ্য সরোজ অফ দি ক্রিয়েচার, এই সৃষ্টির সরোজগুলোকে কি করে, হাউ টু রিমুভ, তাই তো? সর্ব আপদ তারিকে দুর্গে, যত আপদ বিপদ সংকট যা কিছু আছে সব তুমি তরণ করতে পারো দুর্গে। দিদি বোঝা যাচ্ছে? বাহ। জগদ্ধাত্রী নমস্তুতে। অগম্য ধাম ধামস্থে, এমন ধামে তুমি থাকো যে ধামে সাধারণভাবে পৌঁছানো যায় না, বিরাট সাধক তোমার কৃপায়, বিরাট ধ্যানী, বিরাট যোগী, বিরাট লোক তোমার কৃপায় সেখানে পৌঁছতে পারে।
অগম্য ধাম ধামস্থে, সেই জায়গাটা কোথায় যেখানে তুমি থাকো? মহাযোগী ঈশ হৃৎপুরে। তোমার ফ্ল্যাটটা কোথায়? মহাযোগীশের হৃৎপুরে। মহাযোগীশ মানে, মহাযোগী মানে হচ্ছে যারা ধ্যান ট্যান করে তাদের, আর ঈশ মানে তাদের দেবতা শ্রেষ্ঠ। তাহলে মহাযোগীদের দেবতা হচ্ছেন যোগেশ্বর শিব, তার হৃদয় কন্দরে মা রয়েছেন, এটাই তার ধাম। তাহলে কি বললো? মহাযোগী ঈশ হৃৎপুরে, মহাদেবের হৃদয়। অমেয় ভাব কুটস্থে, এমন ভাবে তুমি অবস্থান করে আছো যে ভাব কখনো ধারণা করা যায় না। অমেয়, পরিমাণ করা যায় না, পরিমাপ করা যায় না, এমন ভাবে তুমি রয়েছো। কুটস্থে মানে স্থির, কুট মানে পর্বত, কুটস্থে মানে স্থির হয়ে থাকা। জগদ্ধাত্রী নমস্তুতে। এই পর্যন্ত শিবের ওই স্তোত্রটা শেষ। 12 নম্বরে গিয়ে স্তোত্রটা শেষ হয়ে গেল। এই তাহলে স্তোত্র পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? অগম্য ধাম ধামস্থে মহাযোগীশ হৃৎপুরে অমেয় ভাবকূটস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর ক্ষমা প্রার্থনা মায়ের কাছে বলছি, মা গো, তোমার তো পূজা করলাম, পূজা শেষ হয়ে গেল, আরতি করলাম, পুষ্পাঞ্জলি দান করলাম, নৈবেদ্য নিবেদন করলাম, ভোগ নিবেদন করলাম, তো কি করলাম, কিন্তু সেগুলো কি বিধিবৎ হলো? যেরকমভাবে শাস্ত্রে বলা হয়েছে, যেরকমভাবে শুদ্ধতার কথা বলা হয়েছে, যেভাবে সাজানোর কথা বলা হয়েছে, এত কিছু কি ঠিকঠাক হলো? বললো আমার মনে হচ্ছে হয়নি। তাই বললো, মা বিধিহীনম, ক্রিয়াহীনম মানে ক্রিয়ার কম, যা যা পরে করতে বলেছিল যেরকমভাবে সেরকম হয়নি। ভক্তিহীনম যদর্চিতম, এতগুলো হীন অবস্থাতে যেভাবে অর্চনা করলাম, ঠিক আছে, যদর্চিতম। পূর্ণং ভবতু তৎসর্বম, তাহলে যেভাবে অর্চনা করলাম না জেনে পরিষ্কার বুঝতে পেরেছি এটা অপূর্ণ হয়ে আছে। নাকি বোঝা যাচ্ছে না? আমি যদি বিধি না জানি, কাস্টমটা না জানি, আমি যদি ক্রিয়াটা না জানি, হাউ টু ইমপ্লিমেন্ট, হাউ টু এক্সিকিউট দ্য ওয়ার্শিপ, আমি যদি ডিভোশন আমার যদি না থাকে, তাহলে আমি যে পূজাটা করলাম সেটাকে কখনো পূর্ণ হতে পারে? তাহলে নিশ্চিত রূপে আমি কনফার্ম এটা অপূর্ণ, তাই না? সেটাকে মাকে বলছি, মা পূর্ণং ভবতু, আপনি পূর্ণ করুন, তৎসর্বম, সমস্ত পূজাটাকে। তুমি বুঝতে পারছো? বাহ। তারপরে তৎপ্রসাদাৎ মহেশ্বরী, তোমার কৃপায়। প্রসাদ মানে কৃপা, প্রসাদ বানান কি? দ। আর প্রাসাদ মানে অট্টালিকা, অট্টালিকা। প্রাসাদ মানে শুধু বাড়ি নয়, ন্যানো বাড়ি যেটা করে দিচ্ছে সরকার থেকে, ওরকম না। প্রাসাদ মানে হচ্ছে অট্টালিকা, বুঝলে, বিরাট বাড়ি একদম। তাহলে এখানে কি বললো? যে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ, উইথ ইয়োর ডিভাইন গ্রেস, এ মাহেশ্বরী, মহেশ্বরের শক্তি। আমরা গৃহিণী বা বউ বলবো না, ওয়াইফ অফ মহেশ্বর এরকম না বলে আমরা যদি বলি পাওয়ার অফ মহেশ্বর, এটা হলো বেশি কাজ করে। মহেশ্বরের শক্তি, হ্যাঁ, এই পাওয়ার অফ মহেশ্বর। তারপরে বললো কি? অর্ঘ্যম পুষ্পম চ নৈবেদ্যম মাল্যং মলয়বাসিনী গৃহানো বরদে দেবী কল্যাণম কুরুমে সদা। কি কি দিয়ে তোমার পূজা করলাম? অর্ঘ্যম, পুষ্পম, চ চ মানে এবং, নৈবেদ্যম, মাল্যম, মলয়বাসিনী, মলয় পর্বতে অধিষ্ঠান, মা মলয় পর্বতে থাকেন, ওই জন্য মলয়বাসিনী। গৃহানো, গৃহানো মানে, গৃহানো শব্দের অর্থ, গৃহানো মানে হচ্ছে গ্রহণ করো, গৃহ মানে ঘর, গৃহানো মানে গ্রহণ করো, টেক ইট, নিজ গুণে গ্রহণ করো, গৃহানো। আর ইন রিটার্ন কি দাও? বরদে দেবী, বর দাও। বুঝলে? বললো কি 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 দিচ্ছি আমরা? অর্ঘ্য দিচ্ছি, পুষ্প দিচ্ছি, নৈবেদ্য দিচ্ছি, মাল্য দিচ্ছি, হে মলয় বাসিনী গৃহানো, তুমি এগুলো গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো। আর তার বিনিময়ে আমাদের কি দাও? বরদে দেবী, আমাদেরকে বর দাও। আর কি? কল্যাণম কুরু মে সদা, সব সময়ের জন্য আমাদের কল্যাণ করো, ভালো করো, মঙ্গল করো, শ্রেয় যাতে আমরা পাই সেরকম
অশান্তি না থাকে, মনোমালিন্য না থাকে। এইবার একটা খুব বিখ্যাত মন্ত্র, এটা খুব রেয়ার, প্রায় শুনতেই পাবে না। এটাতে একটু স্টার্ট দিয়ে রাখো। কি বলছে মন্ত্রটা, আগে ভালো করে ভাবটা বুঝে নাও, তারপর একটু একটু করে পড়বো। আসল উদ্দেশ্য হচ্ছে যে মা তোমার কৃপা যার উপর পড়ে, মা তো আমাদের, মা কি দেখেন, খুব বিখ্যাত কথা মনে রাখবে, ভগবান আমাদের যোগ্যতা দেখেন না, কি দেখেন? অধীনতা। ভগবান আমাদের যোগ্যতা দেখেন না, আমাদের অধীনতা দেখেন। অধীনতা মানে আমরা কতটা তার ওবিডিয়েন্ট, কতটা তার অনন্য আশ্রয়কে নিজেকে সমর্পণ করে দিয়েছি, কতটা আইলেস হতে পেরেছি, আমি মুক্ত, আমার মুক্ত এই হতে পেরেছি, নির্মম নিরহংকার হতে পেরেছি। ভগবান এটা দেখেন। ভগবান কি দেখেন না? যোগ্যতা দেখেন না। কারণ এটা পরিষ্কার আমাদের কাছে সত্য, যদি ভগবান যোগ্যতা দেখতেন তাহলে এখানে বসে আমি এত কথা বলতে পারতাম না। এই যে এত ঠাকুরের কথা বলছি, এত প্রতাপের সঙ্গে বলছি, যে আমার যোগ্যতা দেখে ভগবান এই কৃপাটা করতেন তাহলে এই কৃপা আমি পেতাম না। ভগবান আমার অধীনতাটা দেখছেন, যে আমি কতটা ভগবত চরণে শরণাগত, যতটা শরণাগত ততটা সাপ্লাই, তাই না? যতটা শরণাগত ভগবানের তত শক্তি, তত প্রতাপ, তত জ্ঞান, তত ভক্তি, তত প্রেম ভগবান দিচ্ছে। যে অংশটুকু শরণাগত বঞ্চিত, সেই অংশটুকু, তোমার জানলায় যতটা ফুটো হয়েছে ততটা থেকেই তো আলো আসবে, তোমার ছাদে যতটা ফুটো হয়েছে ততটুকুই তো জল পড়বে, নাকি সব জায়গা থেকে জল পড়বে? তেমনি যতটা তুমি বিষয় শূন্য করতে পেরেছো মনটা কে, ততটাই কৃপা অবস্থিত হবে। ক্লিয়ার তো? একদম একদম কনফার্ম করে নাও। তাই কি বললেন, যে তোমার কৃপা দৃষ্টি যার ওপর পড়েছে, একদম ওই স্তোত্রটার শেষ লাইনটা দেখো, য তয়া দেবী বিক্ষিত, এটাকেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, এটাই হচ্ছে আসল কথা। য মানে কি? যাদের, তয়া মানে তোমার, দেবী বিকশিত, তোমার কৃপা দৃষ্টি যাদের ওপর পড়েছে, ডিভাইন গ্ল্যান্স টু হুম, যাদের ওপর পড়েছে, তাই তো বোঝা যাচ্ছে তো? তাদের কি হয়েছে? তাদের কৃপা দৃষ্টি পড়েছে, তাদের কি হয়েছে? এবার প্রথম থেকে পড়বো। তারা কি হয়েছে? শ্লাঘ্য। এই শ্লাঘ্য কথাটা কোনোদিন বোধহয় শুনে? শ্লাঘ্য মানে হচ্ছে প্রশংসনীয়, সে অনেক প্রশংসার পাত্র হয়ে গেছে, মোস্ট অ্যাডমায়ারেবল ফ্যাক্টর, সবাই তাকে প্রশংসা করে। হ্যাঁ, শ্লাঘ্য খুব দারুণ ইম্পর্টেন্ট শব্দ একটা, কিন্তু রেয়ারেস্ট এবং প্রয়োগ হয় না। শ্লাঘ্য, মায়ের কৃপা দৃষ্টি যার উপর পড়েছে, শেষ থেকে শুরু করেছি তো, তাহলে যার যার উপরে মায়ের কৃপা দৃষ্টি পড়েছে, এক নম্বর, তার কেমন অবস্থা? শ্লাঘ্য, জগৎ তার প্রশংসা করছে, সে সকলের কাছে প্রশংসনীয়, মোস্ট অ্যাডমায়ারেবল টু অল। দেন সদ্গুণী, all the virtues, all the divine virtues, all the golden virtues are come out, সমস্ত কিছু তার গুণ প্রকাশ পেয়ে গেছে। 3 নম্বর, সধন্য, সে ধন্য হয়ে গেছে, সকুলীন, উচ্চ বংশে জাত হয়েছে, সবুদ্ধিমান, টু মাচ মেরিটোরিয়াস, টু মাচ ইন্টেলেকচুয়াল, টু মাচ, সে কি তার মধ্যে কি বুদ্ধিবৃত্তি, মেরিট তার মধ্যে প্রবল, মেধা সম্পন্না। সুর, সুর মানে বীর, দন্তের সুর, সুর মানে দেবতা আর গানের সুর, আর তালবস্বয় দীর্ঘ সুর মানে হচ্ছে বীর। বীর, বুঝতে পেরেছো? বীর, বয় দীর্ঘই র, বীর মানে যোদ্ধা। হ্যাঁ, বীরত্ব যার থেকে এসছে একদম। তারপরে কি বলছে? বিক্রান্ত, বিক্রান্ত মানে প্রবল পরাক্রান্ত, যাকে যুদ্ধে কেউ হারাতে পারছে না। যতয়া দেবী বিক্ষিত, যাকে একবার দেবী কৃপা দৃষ্টি দিয়ে দেখেছেন। তাহলে এতগুলো পয়েন্ট বুঝতে পারছো? শ্লাঘ্য, স্বগুণী ধন্য, সকুলীন সবুদ্ধিমান, সসুর সচ বিক্রান্ত, ইয়ঃ ত্বয়া দেবী বিকশিত। মা তোমার কৃপা যার উপর একবার পড়েছে। খুব সুন্দর করে আমাদের বেদান্তে একটা শ্লোক আছে, বলছে ন অয়মাত্মা প্রবচনে ন লভ্য, ন মেধয়া ন বহুনা শ্রুতেন। কি বলবো, তার মানেটা কি?
বোঝা গেল না কিছু? বলছে কি ন অয়ম আত্মা, এই যে আত্মা তত্ত্ব নিয়ে এত আলোচনা করছি, সেই আত্মা পাওয়া যাবে না। ন লভ্য মানে পাওয়া যাবে না। কিসে তারা পাওয়া যাবে না? বলছে কি ন মেধয়া, তোমার মেরিট দিয়ে, তোমার বুদ্ধিবৃত্তি দিয়ে, তোমার পড়াশোনা দিয়ে, তোমার জ্ঞান দিয়ে, তোমার বোধগম্যতা দিয়ে তুমি যদি তাকে ধরার চেষ্টা করো, পাবে না। ন মেধয়া না বহুনা শ্রুতে ন। আজকের 50 বছর ধরে ভাগবত শুনছি, 50 বছর ধরে ভাগবতের ক্লাস করছি, কিংবা আমি নিজে বলছি প্রবচনে ন, তাহলে প্রবচনের দ্বারাও পাওয়া যাবে না, বুদ্ধির দ্বারাও পাওয়া যাবে না, আর কি বহুনা শ্রুতে ন, অনেক শুনেছি তার দ্বারাও পাওয়া যাবে না। তাহলে কিসের দ্বারা পাওয়া যাবে? বলছে জমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, মা যাকে, বাবা যাকে সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন, সেই একমাত্র তাকে পাও। বোঝা গেল? তাহলে এখান থেকে সেটা ক্লিয়ার হলো না? তয়া দেবী বিকশিত, যার ওপর তোমার কৃপা দৃষ্টি পড়েছে সেই এইগুলো সশ্লাঘ্য, সকলের কাছে প্রশংসনীয় হবে, সগুণী, সধন্য, সকুলীন, সবুদ্ধিমান, সশূর, সচ বিক্রান্ত। বোঝা গেল? পরিষ্কার হয়েছে তো? বাহ! এইবার মায়ের কাছে প্রার্থনা করছি, মাগো তুমি কৃপা করে এই মর্তমণ্ডলে এসেছো। দেখো কি সুন্দর একটা পূজার পরিবেশ না? একটা নবরাত্রি শেষ হলো, আবার একটা নবরাত্রি চলছে, আজকে ষষ্ঠ নবরাত্রি। হ্যাঁ, ষষ্ঠীর দিন কার পুজো হয়? কোন মায়ের? কোন মায়ের পুজো হয়? পরীক্ষা নিতে হবে, খাতা কলমে পরীক্ষা, প্রিলিয়ার মেন্স। মা দুর্গারই তো পুজো, কিন্তু কোন রূপের পুজো হয়? কাত্যায়নী দুর্গা। প্রথমং শৈলপুত্রিতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টিতি, কুষ্মাণ্ডিতি, চতুর্থকম পঞ্চমম স্কন্ধমাদিতি, ষষ্ঠে কাত্যায়নী তথা। তাহলে আজকের হচ্ছে মা ষষ্ঠীর পূজা, মানে হচ্ছে কাত্যায়নী দুর্গার পূজা হচ্ছে। কাত্যায়নীর আশ্রমে মা কবে আবির্ভূত হয়েছিলেন? মহালয়ার আগের দিন, চতুর্দশীর দিন মার জন্মদিন, তাই তো? হ্যাপি বার্থডে মায়ের কবে? চতুর্দশীর দিন, কৃষ্ণা চতুর্দশী, ঠিক অমাবস্যার আগের দিন। কাত্যায়নী মনির আশ্রমে ওই তেজপুঞ্জ একত্রিত হয়ে, কনভার্জেন্ট হয়ে, ক্রিয়েট দ্য ফর্ম অফ দি হলি মাদার, পরাশক্তি সৃষ্টি হয়েছিল, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখলাম? যে সেই মা যে কৃপা করে মর্তমণ্ডলে সংস্থিত হয়ে আমাদের পূজা নৈবেদ্য গ্রহণ করবার জন্য এসেছেন, তার জন্য আমরা কি ধন্য হয়ে গেছি, কৃতকৃতার্থ হয়ে গেছি, মানে ফুলফিল, আমাদের আর কিচ্ছু নেই। তাই বললো কি, মায়ের কাছে প্রার্থনা করছি, মাগো ধন্য অহম, আমরা ধন্য হয়ে গেছি, কৃতকৃত্য অহম, আমাদের আর করার কিচ্ছু নেই, সব কাজ যেন সারা হয়ে গেল। সফলং জীবিত মম, আমার এই জীবন, এই যে মনুষ্য দেহ ধারণ করে এসেছি, একদম সফল হয়ে গেল। কেন? আগত অসি, তুমি এসেছো যত দুর্গার রূপ ধরে, মাহেশ্বরী, মহেশ্বরের শক্তি, মদাশ্রম, আমাদের এই প্যান্ডেলে, আমাদের এই মন্দিরে, আমাদের আশ্রমে, আমাদের ঘরে তুমি যে এসছো তার জন্য। বোঝা গেল? এহি এহি ভগবতী অম্ব, এসো এসো এ ভগবতী মা। অম্ব মানে কি? মা। কোথায় আছে অম্ব শব্দটা? অম্ব তাম অনুসন্ধধামি ভগবদ গীতে ভগবদ্দেশিনী। গীতার ধ্যানে আছে না? গীতার ধ্যানটা বাড়িতে আছে তো? হ্যাঁ, অম্ব, অম্ব মানে মা। এখানে ওখানে কিন্তু মা, হ্যাঁ ওখানে মা হচ্ছে গীতা, গীতারূপী মা, আর এখানে অম্ব মানে হচ্ছে সরেশ্বরী মা। তাহলে এসো এসো ভগবতী মা, ভক্ত অনুগ্রহ বিগ্রহে, তোমার বিগ্রহ ধারণ করা কেন? ভক্তদের অনুগ্রহ করার জন্য, অনলি টু গিভ দ্য ডিভাইন গ্রেস টু দ্য ডিভোটিস। হ্যাঁ, তার জন্য ভক্ত অনুগ্রহ বিগ্রহে। যোগিনী ভি সমং দেবী, তোমার যোগিনীদের সঙ্গে করে নিয়ে এসো। মায়ের যোগিনী কত? এমনি আমরা সাধারণত পূজার জন্য করি 64 যোগিনী, মানে 64 যোগিনী, কিন্তু আমরা চণ্ডীতে পাবো মায়ের যোগিনীর সংখ্যা কত? 9 কোটি মূর্তি সহিতা। 9 কোটি ডাকিনী যোগিনী এলো, কত নাগিনী এলো, পিশাচেরা এলো রে, একদম মায়ের সহচরী, দুপাশে থাকে না, সহচরী,
সব সময় মায়ের সঙ্গে, মানে প্রধান পরিচারিকা। কিন্তু হ্যাঁ, একদম সেরকম ভাবে মায়ের চারদিকে এই নবকোটি মূর্তি সব সময় ঘুরছে, অষ্টসখী, অষ্টসহচরী, একদম। হ্যাঁ, একদম ওইরকম ভাবে। তাহলে কি বললো, যোগিনী ভি সমং দেবী রক্ষ অর্থম মম সর্বদা, মা সর্বদা সব সময় আমাদেরকে রক্ষা করে। আমরা একদিন যদি সুযোগ এখানে হয়, আমরা দেবী কবচটা একটু অনুধান করি, তাতে দেখবো যে কি সাংঘাতিক। এমন কোনো অঙ্গ নেই আমাদের যেখানে মা থাকেন না, এমন কোনো অঙ্গ নেই। সেখানে লাংসটাকে কি বলা হয়েছে? হ্যাঁ, লাংসটাকে ওখানে কি বলা হয়েছে? পদ্মকোষ। হ্যাঁ, লাংসের বাংলা মানে সংস্কৃত চণ্ডীতে ব্যবহার করা হয়েছে পদ্মকোষ। হ্যাঁ, পদ্মাবতী পদ্মকোষে চ কফে চূড়ামণিস্তথা নখ জালাম, কফ মানে থুতু, স্পিনটা, তার মধ্যে চূড়ামণি দেবী মা রয়েছে। কফে চূড়ামণিস্তথা নখ জালাম অভেদ্যা সর্বসন্ধিষু, নখের মধ্যে জ্বালা দেবী, আর সমস্ত সন্ধিতে, সমস্ত অল দি জয়েন্ট তিনি হচ্ছেন অভেদ্যা দেবী। হ্যাঁ, নখে জ্বালা করে, জ্বালা দেবী ওখানে রয়েছে একদম। ও মালা যতক্ষণ না পড়ছে ততক্ষণ ও জ্বালা যাবে না। হ্যাঁ, মালা পড়লে আর জ্বালা চলে যাবে আপনার মধ্যে, তাই তো? তাহলে কি, হ্যাঁ হ্যাঁ, তা কি বললো, এহি এহি ভগবতী অম্ব, মা এসো ভক্ত অনুগ্রহ বিগ্রহে, তুমি ভক্তকে কৃপা দান করার বিগ্রহ স্বরূপা। যোগিনী ভো সমং দেবী, যত যোগিনী ভগিনী আছে সবাইকে সঙ্গে নিয়ে তুমি এসো। রক্ষ অর্থম মম সর্বদা, আমাকে রক্ষা করার জন্যে সর্বদা। মহাপদ্ম বন অন্তস্থে, মহাপদ্ম বনের ভেতর থেকে কারণানন্দ বিগ্রহ, এটা তলায় দাগ দাও। মা হচ্ছে সাধারণ আনন্দ প্রদায়িনী নয়, কারণানন্দ, সর্বশ্রেষ্ঠ। এই মনে পাওয়া যায় কারণ আনন্দ, কারণ কারণ আনন্দ মানে সর্বশ্রেষ্ঠ আনন্দ। যে আনন্দ, এই জাগতিক যত আনন্দ, সে আনন্দ তার কাছে তুচ্ছ হয়ে যাবে, মোস্ট ইনসিগনিফিক্যান্ট। আমরা এখন আনন্দটা জানতে পারছি না বলে তাই গ্র্যাজুয়ালি আমরা জানতে পারি না। এটা বাচ্চাদের ক্ষেত্রে বুঝতে পারবে, যে চাইল্ডহুড মোডে ছোট ছোট ভাঙা খেলনা নিয়ে পড়ে আছে, যখন সে মোবাইলটা পেলো তুচ্ছ হয়ে গেল, হাজার হাজার টাকা দামি খেলনা সব তুচ্ছ হয়ে গেল। আবার মোবাইলের পর ট্যাব পেলো, ওটা তুচ্ছ হয়ে গেল। ট্যাবের পর যখন ল্যাপটপ পেলো, ওটা তুচ্ছ হয়ে গেল। তাহলে ক্রমশ ক্রমশ সে গ্র্যাজুয়ালি যখন আর বড় আনন্দ পাচ্ছে, তখন আবার এই রকম। আবার ল্যাপটপের পর যখন হাত ধরার লোক পেলো, তখন ল্যাপটপও বন্ধ হয়ে গেছে। তো এই যে ক্রমশ ক্রমশ আনন্দের দিকে এগোচ্ছে, কিন্তু যখন পারমার্থিক আনন্দ পাবে, যে অনেকটা গ্যাপের উপরে আনন্দ, তখন ও তো গ্যাপ পূরণের দরকার হচ্ছে না, তখন সে আনন্দের মত্ত হয়ে যাবে, তখন আর তাকারও সময় পাচ্ছে না অন্যদিকে। এই যে ভাবটা, এই ভাবটা সবসময় আনতে হবে। তাই বলছে, কি বললো, যে মহাপদ্ম বনন্তস্থে কারণানন্দ বিগ্রহে, তুমি হচ্ছে কারণানন্দ বিগ্রহ স্বরূপ। তারপরে কি, যোগিনী ভি সমং দেবী, ওই না, এটা হয়ে গেছে। সর্বভূত হিতে মাত, সমস্ত প্রাণীদের হিত সাধন করো। হ্যাঁ, হিত সাধন করো। এহি এহি পরমেশ্বরী, এসো মা এসো, আমার হৃদয়ের মধ্যে এসো হে পরমেশ্বরী। দেব ঈশী ভক্তি সুলভে, দেবতার শক্তি স্বরূপা মা, পরমা শক্তি। দেব ঈশী, দেব ঈশো মানে শ্রেষ্ঠ দেবতা, আর দেব ঈশী মানে শ্রেষ্ঠ দেবী। হ্যাঁ, ভক্তি সুলভে, তুমি সুলভ হও কিসের দ্বারা? ভক্তির দ্বারা। জ্ঞানের দ্বারা নয়, কর্মের দ্বারা নয়, যোগের দ্বারা নয়, তপস্যার দ্বারা নয়, ধ্যানের দ্বারা নয়, যজ্ঞের দ্বারা নয়, কেবলমাত্র ভক্তি সুলভে। গীতাতে কি আছে এরকম? এই ভক্তি সুলভে কথাটার কি আছে গীতাতে? হ্যাঁ, বলতে হবে সঙ্গে সঙ্গে, একদম মনের মধ্যে রিকল করতে হবে। কি বললো? ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারাই কেবল আমাকে জানা যায়। ওখানে বলা হলো না যে জ্ঞানের দ্বারা তুমি জানতে পারবে, পড়াশোনা করে একদম মাথার চুল সাদা হয়ে গেল, তুমি জানতে পারবে না। যোগের দ্বারা হবে না, ধ্যানের দ্বারা হবে না, জ্ঞানের দ্বারা হবে না, যজ্ঞের দ্বারা হবে না, পূজার দ্বারা হবে না, অর্চনার দ্বারা, সেবার দ্বারা, দানের দ্বারা। তার সাথে কিন্তু অ্যাড করতে হবে দ্য ডিভোশন। অনলি থ্রু ডিভোশন ইউ গেট মি।
ইউ রিচ মি, ইউ নো মি। একদম বোঝা যাচ্ছে? তাহলে কি বললো? ভক্তি সুলভে পরিবার ও সমন্বিতে। সেই জন্য দেখবে দুর্গা ঠাকুরের পুষ্পাঞ্জলির মধ্যে আছে এরকম বলে না, সায়ুধ বাহন সপরিবারান্বিত। সায়ুধ মানে কি? সায়ুধ শব্দের অর্থ কি? কতবার বলে গেছি না, মানে পুষ্পাঞ্জলিতে মুখে বলে গেছি না, আমি নয়, মানে পুষ্পাঞ্জলিতে বলেছি তো, তোমরা সবাই বলেছো তো, কিন্তু এই মন্ত্রে অন্ধের মতো সায়ুধ বললো, সায়ুধ, সেটা কি? আয়ুধ মানে কি? আয়ু নয়, আয়ুধ মানে উইপেন্স, অস্ত্র। আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, সায়ুধ মানে অস্ত্র, অস্ত্রযুক্ত মা। সায়ুধ বাহন, যত বাহনগুলো রয়েছে ওই বিরাট চিত্রে, ইঁদুর, পেঁচা, সাপ, মহিষ, সিংহ, হ্যাঁ হ্যাঁ, কালীর মাথায় যেমন শিয়াল রয়েছে, এরকম এই আমার জগদ্ধাত্রী মাথায় সিংহ, হাতি, এসবগুলো রয়েছে, সাপ, যত বাহন রয়েছে সব। তাহলে সায়ুধ, হ্যাঁ, বাহন সপরিবার, এবং তার সাথে সাথে তোমার আরো জয়া বিজয়া কোথাও রয়েছে, কোথাও লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক কলাবো এসব রয়েছে, সপরিবারও। হ্যাঁ, কি বলছি মা, বল। ঠিক আছে, হ্যাঁ, না এগুলো ওই পুষ্পাঞ্জলিটা দিচ্ছি, কেউ যেন বাদ না পড়ে, সেজন্য একসাথে কনক্লুড করে বলছি। হ্যাঁ, অ্যাসেম্বল করছি, কম্পাইল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তাহলে কি বলা হলো? যে সায়ুধ বাহন সপরিবারান্বিত শ্রীমৎ ভগবতী মাহেশ্বরী দুর্গা দেব বৈন। তাহলে দেখা গেল কি সমস্তকে করা হলো, সেই জন্য এখানে বলছে কি পরিবার ও সমন্বিতে যাবত্বম, যতক্ষণ পর্যন্ত, যাবৎ মানে যতক্ষণ পর্যন্ত, ত্বম তোমার, পুজোই স্বামী, এটা অতীতকাল, এই ভবিষ্যৎকাল, পুজোই স্বামী পুজো করে চলবো, তাবত্তম ততক্ষণ পর্যন্ত তুমি সুস্থিরা ভব, আমার এই পুজো গ্রহণ করার জন্য একটু ধৈর্য ধরে থাকো। আমি তো অজ্ঞানী, পুজো করছি, হয়তো আধ ঘন্টায় পুজো হয়ে যাওয়ার কথা আমি 3 ঘন্টা ধরে করছি, বা 3 ঘন্টায় পুজো হওয়ার কথা আমি 10 মিনিটে করে দিচ্ছি, যে কোনোভাবেই হোক, কিন্তু যতক্ষণ আমি পুজো করছি তুমি সেই পুজোটা গ্রহণ করার জন্য এখানে সুস্থিরভাবে অবস্থান। বোঝা গেল? দেবেশী ভক্তি সুলভে পরিবার ও সমন্বিতে যাবত্বাম পুজোই স্বামী, পুজোই স্বামী উচ্চারণ করা যাচ্ছে ভেঙে ভেঙে, পুজোই স্বামী, হ্যাঁ, তাবত্বাম সুস্থিরা ভব। তাহলে এই যে শেষের দিকে যে মন্ত্রগুলো রয়েছে এখানে কটা আছে? তিনটে, সাতটা মন্ত্র। এইগুলো হচ্ছে ক্ষমা প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা, মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। এগুলো তো সব সময় করা যাবে, সারা বছরের জন্য করা যাবে, সব সময়। আচ্ছা, মোটামুটি নবকোটি মূর্তি, হ্যাঁ, এটা চণ্ডী অনুযায়ী, মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী নবকোটি, আর বিভিন্ন জায়গায় অষ্টযোগিনী আছে। হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, ওই মূর্তির সঙ্গে যে ডাকিনী যোগিনী করে